ঔষধের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় সরকার 1 এপ্রিল থেকে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি করে। নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেস সমর্থকরা তীব্র ধিক্কার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে কাশীনগরে। এই মিছিল মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার উপস্থিত হয়ে বলেন, কেন্দ্র বাংলাকে বারবার বঞ্চিত করছে। মানুষের নিত্য প্রয়োজনীয় ঔষধের দাম বাড়িয়েছে 1 এপ্রিল থেকে। নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। একদিকে দুর্মূল্য বাজার, আরেকদিকে ঔষধের দাম বৃদ্ধি। তাই সাধারণ ও মধ্যবিত্ত মানুষ প্রচন্ড বিপদের সম্মুখীন হয়ে পড়ছে। আপনারা সবাই জানেন যে যারা মানুষকে পরিষেবার দান দেওয়ার নাম করেছিল, যারা মানুষকে শান্তি দেওয়ার নাম করেছিল, যারা বলেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, আজকে তার ঠিক উল্টোটা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের যেটা জীবনদায়ী ঔষধ, যেটা প্রত্যেক দিন মানুষের দরকার হয়, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, জ্বরের ওষুধ, মাথা যন্ত্রণার ওষুধ, আজকের দিনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ, সেই ওষুধের দাম মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি কাজ ছাড়তে সাধারণ মানুষের ভোট নিয়ে যারা ক্ষমতা এসছে, আজকে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা তারা করছে। তার প্রতিবাদ স্বরূপ আজকের মথুরাপুর 2 নম্বর ব্লক রায়দিঘি বিধানসভার পক্ষ থেকে আজকে আমরা এই কাশীনগর বাজার এরিয়াতে মিছিল করলাম। সাথে সাথে মানুষকে এটুকু জানালাম যে আপনারাও তৈরি থাকুন, আগামী দিন ইলেকশনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে, ব্যালটের মধ্য দিয়ে, ইভিএমের মধ্য দিয়ে তাদেরকে তাদের যে নীতি, এই নীতির প্রতিবাদ আমরা জানাবো। আগামী দিন দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে উৎখাত করবে। এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, ব্লক সভাপতি প্রশান্ত সরকার সহ অন্যান্যরা। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি।